নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পনির দিয়ে পটলের একটা দুর্দান্ত রেসিপি খুব সহজেই বানিয়ে ফেললাম অল্প সময়ের মধ্যে। এই রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। বটি দিয়ে পাতলা করে উপরের ছালটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও তুলে নিতে পারেন, বটিতে সুবিধা হয়, সহজেই তুলে নেওয়া যায়, সেই কারণে আমি বটি দিয়ে উপরের ছালগুলো এইভাবে তুলে দিলাম। মোটা করে ছাল তুলে দেওয়ার দরকার নেই, চেঁচে দেওয়ারও দরকার নেই। এইভাবে উপরের যে পাতলা ছালের স্তর রয়েছে সেই ছালটাই তুলে দিলেই হবে। দুপাশ এইভাবে কেটে একটু বাদ দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাও এইভাবে ছাল তুলে নিচ্ছি। খুব পাতলা করে ছাল তুলছি, কারণ আলুর নিচে আলুর সমস্ত প্রোটিন থাকে, তাই খুব মোটা করে ছাল না তুলে খুব পাতলা করে আলুর উপর থেকে ছালটা তুলে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলও 2 খণ্ড করে কেটে নিচ্ছি। এইভাবে মাঝামাঝি ফাটিয়ে নিয়ে কেটে নিচ্ছি। এরপর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের 3 ভাগ আমি এখানে নিয়ে নিচ্ছি। 3 ভাগ পেঁয়াজ নিয়ে আর বাকি পেঁয়াজটা রেখে দিচ্ছি রান্নার জন্য। আর যে 3 ভাগ পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজের খোসাটা তুলে নিয়েছি এবং উপরের মাথা থেকে সাদা অংশটা বাদ দিয়ে এরকম একটু বড় সাইজের লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবজি রেডি করে নেওয়ার পর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে প্রায় 3 চামচ থেকে 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর আলু ভেজে তুলে নিচ্ছি। আলু যখন এইরকম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবং তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার সময় আলু কিংবা পটলের মধ্যে কিন্তু আমি কোনো নুন কিংবা হলুদ ব্যবহার করলাম না। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে যে পেঁয়াজগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তারপর পেঁয়াজগুলোও তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাড়তি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজটা এরকম কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু কালার চেঞ্জ করে সোনালি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি, আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর 1/2 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সমস্ত সাধারণ মশলা ছাড়াও একটা স্পেশাল মশলা রয়েছে, সেটা আমি পরে ব্যবহার করব, পরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পর মশলার জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন ভেজে নেওয়া পটল, আলু এবং পেঁয়াজ একসাথে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা। এই মশলা আমার ভিডিওতে রয়েছে, আপনারা দেখতে চাইলে বানিয়ে নিতে পারেন। এই যে মশলাটা দিলাম, এই মশলা মাছ, মাংস, ডিমের রেসিপিতেও খুব সহজেই ব্যবহার করা যায়, কিংবা ঝোল ঝোল সবজিতেও এই মশলা দেওয়া যায়। মশলা দিয়ে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি এইভাবেই দিলাম, ছানা হিসেবেই দিয়ে দিচ্ছি, এরকম গুঁড়ো গুঁড়ো করেই দিয়ে দিলাম। হাত দিয়ে যতটা গুঁড়ো করা যায়, খুব মিহি করলাম না, কিছুটা দানা দানা থাকবে। এই রকমই অবস্থায় আমি পনির দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত পনির সহ মশলা এবং সবজি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। এখানে জল বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভেজে নেওয়ার সময় আলু এবং পটল অনেকটাই সেদ্ধ হয়েছিল, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এইভাবে 1 বাটি মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে সম্পূর্ণ ঝোল ফুটিয়ে নেব, তারপর ঢাকনা চাপিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেব এবং রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে সে ঢাকনা খুললাম
এই সময় দেখে নিতে হবে যে সবজির লবণ ঠিকঠাক আছে কিনা। এছাড়া এই সময় যদি চিনি খেতে পছন্দ করেন সবজিতে, তাহলে হাফ চামচ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিতে পারেন। রান্নাতে যেহেতু আমি 2টো টমেটো দিয়েছি, তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি হাফ চামচ চিনি দিলাম। এমনিতেই ঝোল গাঢ় গাঢ় এবং মাখা মাখা হয়েছে। যদি আরও গাঢ় করতে চান তাহলে হাতা দিয়ে 2টো আলু থেতো করে দিতে পারেন। মাখো মাখো অবস্থায় নামিয়ে গরম গরম পরিবেশন করুন। পটল দিয়ে পনিরের এই রেসিপি যদি কখনো না করে থাকেন, তাহলে এই রেসিপি ফলো করে একবার বানিয়ে ফেলুন। সত্যি বলছি, ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। বাই বাই।